চার মাস পর মুক্তি। দেশে ফিরলেন ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী। ৪ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দী থাকার পর অবশেষে আজ বুধবার ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী দেশে ফিরেছেন। এদিন দুপুরে তাদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়। গত ৪ মাস আগে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩টি ভারতীয় ট্রলার সহ মোট ৪৮ জন মৎস্যজীবীকে আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী। সেই থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন। বাংলাদেশে ধৃত ৪৮ জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে বাবুল দাস নামে এক ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু হয় বাংলাদেশের জেলে। সাম্প্রতিককালে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে এই বন্দি মুক্তি সম্ভব হয়েছে। ভারত ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার পর বাংলাদেশও ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেয়। মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমানায় দুই দেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়। মুক্ত হওয়া এই মৎস্যজীবীরা মূলত দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের ফিরে পাওয়ার খুশিতে আবেগাপ্লুত তাদের পরিবারের সদস্যরা। ফ্রেজারগঞ্জ বন্দরে মুক্ত ভারতীয় মৎস্যজীবীদের সংবর্ধনা জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির আধিকারিক, কাকদ্বীপ মহকুমা প্রশাসন এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মুক্ত ভারতীয় মৎস্যজীবীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অবশেষে ৪ মাস পরে কি হলো আজকে? হ্যাঁ, অনেক ৪ মাস পরে আমাদের ৪৭ জন, অ্যাকচুয়ালি ৩টে ট্রলারে মোট ৪৮ ছিল। আমাদের বাবুল দাসকে আমরা হারিয়েছি, জেলের মধ্যেই ওর মৃত্যু হয়েছে। তো আমরা ডেড বডিটা আনতে পেরেছি। ৪৭ জন যারা ছিলেন জেলে বন্দী, ওনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট ওনাদের থেকে কেস তুলে নিয়েছেন এবং সেই সময় আমাদেরও এখান থেকে প্রায় ৩২ জনকে দুটি ট্রলার সমেত ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ওরা বর্ডারে গিয়ে দু দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে এর মধ্যে। একটা কথা, এই যে বারে বাংলাদেশে যাওয়ার একটা প্রবণতা সরকারও সতর্ক করছে, আপনাদের তরফ থেকে আপনারা? হ্যাঁ, ভীষণ ভাবে আমাদেরও সতর্ক করা হয়েছে, কিন্তু এর মধ্যে যেটা আমরা বুঝতে পারলাম, আমরাও অভিযোগ ছিল আমাদের যে বাংলাদেশের ট্রলারগুলো ওই পাশে আসে, সাধারণত IMBL এ তো কোনো মার্কিং থাকে না, তাই সেই জন্যই একটু আধটু এদিকেও ঢোকে। তো আস্তে আস্তে এটা কমে যাবে, অনেকটাই কমে গেছে। দুটো বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যেহেতু সম্পর্কটা খারাপ হয়েছে, আমরা চাইবো আর এইসব জিনিসগুলো না হয় এবং পরপর আমরা আরো খারাপ অবস্থা হতে পারে। লোকজন ৫ জন তাদের সংসারগুলো খুব দুঃখ কষ্টের মধ্যে কাটায়। তো আমরা চাইবো না, আমাদের নিজেদের মধ্যেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আরো জোরদার করা হবে এবং বলে দেওয়া হবে যাতে বাংলাদেশের একদম বর্ডার থেকে ধারে কাছেও না যায় বা কোন রকম এই ধরনের ঘটনাগুলো না ঘটতে থাকে পরপর। সত্যিনাথ পাত্র, সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক। আপনারা কোন মাসে আমরা ২৭শে জুলাই এখান থেকে ফিশিং এ রওনা দিই। ৩০ তারিখ আমরা বাংলাদেশ বর্ডারে ক্রস করে ঢুকে যাওয়ার কারণে আমাদেরকে নেভি ধরেছে এবং আরেকটা ট্রলারকে নেভি তাড়া করছিল, তাকে ধরতে না পারাতে আমাদের ইঞ্জিনটা বিকল হয়ে গেছে। তারপরে ওরা এসে আমাদেরকে ওদের রাগটা এসে মিটিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে ট্রলারের মধ্যে পিছন করে পা বেঁধে সারা টর্চার করেছিল। করে নিয়ে যাওয়ার পর তার পরের দিন আর একটা বড় নেভির কাছে ওনারা হ্যান্ড ওভার করেছিলেন। ওই নেভি আমাদেরকে যথেষ্ট মানবিকতার পরিচয় দেখিয়েছেন। তারপরে ২ তারিখে আমাদেরকে কোস্টালের হ্যান্ড ওভার করে দেয়। ওখানটায় যে কোস্টাল, মংলার যে কোস্টাল থানা, ওনারাও আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন। বাড়ির সাথে যোগাযোগ করার জন্য ফোনও দিয়েছেন। একটা দল মেরেছিল প্রথমে একটা দল মেরেছিল। তারপরে ওরা আমাদেরকে ৪ তারিখে সন্ধ্যাবেলায় বাগেরহাট থানাতে হস্তান্তর করে। ওখানটায় ওদের যাবতীয় সরকারি যে ফর্মুলা ফিল আপ করে আমাদেরকে সাথে যে ৪ মাস আমরা যে ৪ তারিখ থেকে যে ৭ তারিখ অবধি ছিলাম, আমরা বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাই যে জেলের মধ্যে আমাদের সাথে কোনো অত্যাচার করেনি। জেলার সুপার ওনারা আমাদের সাথে যথেষ্ট, ভারতীয়দেরকে যথেষ্ট বন্ধুসুলভ, প্রতিবেশী রাষ্ট্রের মানুষ সুলভ ব্যবহার করেছেন এবং আমাদের বাড়ানোর জন্য ওনারা যথেষ্ট আমাদের ভারতীয় এম্বাসি বা পশ্চিমবঙ্গ সরকারের সাথে আধিকারিকদের সাথে যোগাযোগও করেছিলেন যাতে আমরা তাড়াতাড়ি বাড়াতে পারি। এবং আমাদের ওর মধ্যে ৪৮ জন একটা গ্রুপ ছিলাম, সেই গ্রুপের মধ্যে একজন মারা যায়। তারপরে আরো তৎপরতা, আরো দ্রুত কাজ চলে। এখনো আমাদের বাংলাদেশি
23 জন বাংলাদেশি এখনো আমাদের কাকদ্বীপের পশ্চিমবঙ্গের এখনো 14 জন আছে, তারাও খুব মর্মাহত হয়েছে আমরা যখন বেরিয়ে আছি। আর অন্ধ্রপ্রদেশের আরো 9 জন আছে, তারাও আশায় ছিল যে আমাদের সাথে ওরা একসাথে বাড়াবে, কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা পেপার সাবমিটের জন্য বাড়াতে পারেনি। আমাদের এম্বাসি এবং পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার আমাদেরকে নিয়ে এসছে, আমরা ওদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরাও চাই যাতে ভারতের কোস্টগার্ড আর প্রশাসন যাতে বাংলাদেশি কোনো লোক যদি ধরা পড়ে তাদেরকে মানবিকতার চোখের সাথে দেখা, যাতে মারধর না করে। আরেকটু বলতে চাই যে আমাদের মৎস্যজীবীরা বারবার যে বাংলাদেশে ধরা পড়ে, তার জন্যও আমি বলবো ইউনিয়ন সরকারকে এটা পদক্ষেপ নিতে হবে যে ট্রলারের যে মাঝি বা ক্যাপ্টেন থাকে তাদেরকে সতর্ক করা। কেন এই আমার বাংলাদেশিরা বেশিরভাগ ধরা পড়ি আমাদের ভুলের জন্য, যেটা আমি এই টিপজে অনুভব করলাম। আমি মাত্র এক টিপের জন্য 6000 টাকার বিনিময়ে গেছিলাম। আমি সেটা 6000 টাকার বিনিময়ে গেছিলাম। আমি এটা মানসিকতা যে বুঝতে পারছি যে বেশিরভাগ ক্ষেত্রে হঠকারিতা থাকে আমাদের মাঝিদের। হ্যাঁ, স্বীকার করছি। আর এই দেশের গভর্নমেন্টকে সবাইকে বলছি মাঝিদেরকে আগে এই যে প্রশিক্ষণটা দেওয়া, যাতে বাংলাদেশ বর্ডার ক্রস না করে। আমাদের সংসার করে আজকে যে 4 মাস ধরে আমরা এখানে বাংলাদেশে পড়ে আছি, আমরাও জানতে পারতাম না কি করে আমার ফ্যামিলি চলছে না চলছে। এগুলো আমাদেরকে সান্ত্বনা দিত শুধু, যে বাড়িতে টাকা দিচ্ছে, আদৌ কি টাকা দিচ্ছে সেটা আমি আপনাদের মাধ্যমে জানতে চাইছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে ট্রলার যে মালিকের যে ট্রলার চলে, সেই ট্রলার পিছু সেই ট্রলার যে ঘরের যে ট্রলারগুলো চলছে টিপ পিছু 2000 টাকা করে দেবে। সেই টাকা আমরা পাইছি কিনা এখনো জানি না, হয়তো বাড়ি গেলে জানতে পারবো। আমরা চাই যে মৎস্যজীবীরা যেহেতু বাংলাদেশে ধরা পড়লে, যদি ধরা পড়ে ইনকেস তাদের ভবিষ্যতে তাদের ফ্যামিলির যে সিকিউরিটির একটা ব্যাপার থাকে সেটা যেন প্রশাসন করে। এবিপি আনন্দের লাইভে আমি এটা বলছি। আর যে নিউজ পেপার আছে আপনারা এটা ভালো করে আমাদের এই খেটে খাওয়া মানুষের জন্য একটু আপনারা এগিয়ে আসুন। আমার নাম শঙ্কর দাস। বাংলাদেশ কোস্টগার্ড যখন ধরে বেধড়ক মারধর করা হয়েছে। মারধর হয়েছে ওখানে। আমাদের আপনারা জানেন না, ওই জেলে থাকাকালীন একজন মারা যায়, সেটাও মাননীয় অসুস্থ হয়ে পড়ার পর তাকে যখন হসপিটালে নিয়ে আসা হয় তারপরে তিনি মারা যান। সেই মারা যাওয়ার পরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্তরিক প্রচেষ্টা সেই মৃতদেহ তার পরিবারের মানুষের হাতে তুলে দিয়েছে। এখনো 14 জন আছে বলা হচ্ছে, তাদের এখনো তো 14 জন রয়েছে। এখন আমাদের 14 জন যেটা রয়েছে বাংলাদেশে, সেটার পরবর্তী চলছে, প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু যেটা 48 জনের যে টিম ছিল তার মধ্যে 47 জন ফিরে এলো, আর বাকি একজন তো মারা গেছে আপনাদের বললাম। এবং আমরা এখান থেকে আমাদের ভারতবর্ষের সীমানাতে যারা এসেছিলেন 32 জন, সেই 32 জনকেও আমাদের সরকারের তরফ থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এবং এটা কিন্তু দায়িত্ব নিয়ে আপনাদের বলতে হবে।